أموال ولا أنساب وجوههم نور على منابر من نور لا يخافون حين خاف الناس ولا يحزنون حين حزن الناس فقرأ رسول الله صلى الله عليه وسلم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তারা হচ্ছে সেই দল লোক যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? সম্পদের জন্য নয়, রক্তের টানে নয়, আল্লাহর জন্য ভালোবাসে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক হাসর ময়দানে নূরের মিম্বরের উপর তাদেরকে দাঁড় করায় দিবেন। মিম্বর থেকেও নূর বের হবে, তাদের চেহারা থেকেও নূর বের হবে। বলেন সুবহানাল্লাহ। লা ইয়াখাফুনা হিনা খাফান নাস, যেদিন হাসর ময়দানে সবাই আল্লাহকে ভয় পাবে, জাহান্নামের আযাবকে ভয় পাবে, সেদিন তাদের মনে কোনো ভয় জাগবে না। ওয়ালা ইয়াহজানুন, হাসর ময়দানে যেদিন সবাই চিন্তাগ্রস্ত থাকবে, সেদিন তারা কোনো চিন্তা করবে না। তারপর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর ওয়ালি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই হচ্ছে আল্লাহর ওলি হওয়ার মর্যাদা, ঠিক কিনা? এবার শুনবো আল্লাহর ওলির কি ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি শুধু মর্যাদা চাই না মর্যাদার সাথে ক্ষমতাও চাই? জোরে বলেন। শুধু মর্যাদা চাই না মর্যাদার সাথে ক্ষমতাও চাই? জোরে বলেন। ক্ষমতাটা কি রকম আল্লাহর ওলির? এটা বুখারী শরীফ 2য় খণ্ড থেকে পাওয়া যায়। বুখারী শরীফ, জোরে বলেন, 2য় খণ্ডের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। সুবহানাল্লাহ। আমার কোন ওলিকে কেউ যদি কষ্ট দেয়, আমার কোন ওলির সাথে কেউ যদি দুশমনি করে, খোদ আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। সুবহানাল্লাহ বলবেন। ওয়ালা ইয়াজালু আবদি ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাসতুহু আলাই। আর বান্দা যদি আমার ওলি হতে চায়, বান্দা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমার নৈকট্য চায়, আমার নৈকট্য পাওয়ার জন্য যে মাধ্যমটাকে আমি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করি, সেটা হচ্ছে ফরজ কাজ। আমি যা বান্দার উপর ফরজ করেছি, বলেন সুবহানাল্লাহ। কি করেছি? অর্থাৎ আমি আল্লাহ যা ফরজ করেছি, ঈমান আনার পর বান্দা সে সব ফরজ আর ওয়াজিবকে বিনা প্রশ্নে মেনে নিতে হবে, যদি সে আমার ওলি হতে চায়, যদি সে আমার নৈকট্য লাভ করতে চায়। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। ফরজ ওয়াজিব